মহেশতলায় লৌহমর্ষক ছিনতাইয়ের ঘটনায় প্রাক্তন মন্ত্রীর আত্মসহায়ককে বন্দুকের বাঁট দিয়ে মারায় গ্রেপ্তার দুই দুষ্কৃতী। হামলার উদ্দেশ্য নিয়ে তদন্তে পুলিশ। এদিকে বজবজ সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে উদযাপিত হলো বর্ষা মঙ্গল। বর্ণময় বর্ষাবরণে আপ্লুত শিল্পী সদস্যরা। অন্যদিকে নৃত্যগুরুদের সম্বর্ধনার মধ্য দিয়ে মহাসমারোহে পালিত হলো মহেশতলা নৃত্য তীর্থের উৎসব। মুগ্ধ দর্শকরা। আসবো বিস্তারিত খবরে। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজ। প্রয়াত প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের একসময়ের আত্মসহায়ককে আক্রান্ত করে ছিনতাইয়ের মতো মর্মান্তিক ঘটনা ঘটল মহেশতলায়। অভিযোগ, তাঁর বাড়ি থেকে কিছুটা দূরে নুঙ্গি স্টেশন রোডে রাতে ওষুধ কিনতে বেরোন জয়ন্ত চক্রবর্তী। রাত 12টা নাগাদ স্টেশন সংলগ্ন আরেকটি দোকানে যাওয়ার সময় দুই যুবক তাঁকে বন্দুকের বাঁট দিয়ে মারে। ধারালো অস্ত্র দিয়েও আঘাত করার চেষ্টা করে। আক্রান্ত ব্যক্তির মানি ব্যাগ, মোবাইল ফোন এবং সোনার ব্রেসলেট ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। প্রথমে জ্ঞান হারিয়ে ফেললেও পরে জ্ঞান ফিরে আসায় তিনি চিৎকার করলে স্থানীয়রা বেরিয়ে আসেন। দুই অভিযুক্তকে ধরে ফেলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মহেশতলা থানার পুলিশ। স্থানীয়রাই আক্রান্তকে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। ইতিমধ্যেই মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে জয়ন্তবাবু। শুধুই কি ছিনতাই, নাকি তাঁর উপরে হামলার পিছনে ছিল অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য? ধৃতদের জেরা করে তারই উত্তর খুঁজছে পুলিশ। যদিও আক্রান্ত জয়ন্তবাবুর দাবি, বেআইনি মাদক ব্যবসা থেকে শুরু করে নানান অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করাতেই তাঁর উপরেই হামলা। কালকে রাত থেকে আমাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার একটা খুব সুপরিকল্পিত একটা চক্রান্ত করে আমার উপর আক্রমণ করা হয়েছে। তারা অত্যন্ত ইনটক্সিকেটেড অবস্থায় ছিল। কোমর থেকে রিভলভার বার করে সেই রিভলভারে বাঁট দিয়ে প্রথমেই আমার মাথায় মারে। সম্ভবত পুলিশ সূত্রে আমি যা খবর পেলাম, ওর নাম ভিকি। অজ্ঞান হয়ে যায় মাথায় মারার পরে, মাথার পেছনে। তা অজ্ঞান হয়ে যাওয়ার পরে ওরা ভাবে আমি এক্সপায়ার করে গেছি এবং ওরাই জল ছিটিয়ে আমাকে জ্ঞান ফেরাবার চেষ্টা করে। আমার জ্ঞানটা ফিরে দেখি আমার মোবাইল ফোন নেই, আমার হাতে সোনার রুদ্রাক্ষর ব্রেসলেট নেই এবং আমার মানি ব্যাগ নেই। নেপালা বড় ধরনের ছুরি চালাতে যায়। আমার জ্ঞানটা ফিরেছিল বলে আমি কোনো রকমে বুকটা সরিয়ে নিই। তারপরে আমার বুকে প্রচণ্ডভাবে প্রহার করে, বুকে এবং পাঁজরে, মাথায় রিভলভারে বাঁট দিয়ে আবার। তারপরে আমার কোনো জ্ঞান ছিল না। ছিনতাই নয়, এগুলো হচ্ছে আমাকে সবক শিখিয়ে দেওয়া। অন্ধকার শ্মশানে তুমি আলো জ্বালাতে এসো না। এর পেছনে অনেক সমাজবিরোধীর মুখ লুকিয়ে আছে। বৃহত্তর বজবজের বিভিন্ন সংস্কৃতি মনস্ক মানুষদের নিয়ে তৈরি হলো বজবজ সাংস্কৃতিক মঞ্চ। মূলত অরাজনৈতিকভাবে নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে বজবজের ঐতিহ্যের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়াই তাঁদের লক্ষ্য বলে জানিয়েছেন উদ্যোক্তারা। শুধুই সাংস্কৃতিক বলয়ের নন, শিক্ষক, আইনজীবী সহ বিভিন্ন স্তরের মানুষের ঐকান্তিক প্রচেষ্টাতেই এই ইচ্ছে পূরণ বলে জানিয়েছেন শিক্ষিকা রেখা রায়। গত রবিবার গুরু পূর্ণিমার দিন বর্ষামঙ্গল অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষাকে বরণ করলেন শিল্পী সদস্যরা। আজকে বজবজ সাংস্কৃতিক মঞ্চের দ্বিতীয় অনুষ্ঠান চলছে এখন, বর্ষামঙ্গল। বজবজ সাংস্কৃতিক মঞ্চের জন্ম খুব বেশি দিনের নয়। আমরা ইতিমধ্যে রবীন্দ্র নজরুল সন্ধ্যা করেছি, বিপুল সাড়া পেয়েছি এবং সকলের শুভেচ্ছায়, শুভ কামনায় আমরা এই দ্বিতীয় অনুষ্ঠান শুরু করলাম। কিছুক্ষণ আগে শুরু হয়েছে বর্ষামঙ্গল। আর অনেকেই এসেছেন, 45 থেকে 50 জন আজকে উপস্থিত হবেন। বিকেল 5টা পর্যন্ত আমাদের অনুষ্ঠান চলবে। আমরা যেহেতু নতুন, সেই জন্য আপনাদের সবার শুভেচ্ছা, শুভকামনা এবং অভিনন্দন প্রার্থনা করছি। আর বার্তা এখনকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে গান আছে, নাচ আছে, আবৃত্তির সঙ্গে নাচ,
কবিতা আবৃত্তি আছে, স্বরচিত কবিতা আছে, গল্প গত রবিবার বাটানগর স্পোর্টস ক্লাবে মহাসমারোহে উদযাপিত হল মহেশতলা নৃত্যতীর্থের আয়োজনে নৃত্য মহোৎসব। ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রকের সহযোগিতায় হওয়া এই মনোজ্ঞ অনুষ্ঠানের মূল অঙ্গই ছিল গুরু প্রণাম। কত্থক, মণিপুরী, ভরতনাট্যম, ওড়িশি ও রবীন্দ্র নৃত্যের মতো শিল্পের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকা বর্ষিয়ান দিকপালদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীলেখা মুখার্জি, কলাবতী দেবী, খগেন্দ্রনাথ বর্মন, পৌশালী মুখার্জি ও পলি গুহ। সামগ্রিক উপস্থাপনায় রীতিমতো মুগ্ধ দর্শক। আমার এই স্কুল তৈরি হয়েছে 1984-এর 7ই অগাস্ট, তার মানে 40 বছর। তো নিরলস সাধনায় 3 বছর বয়স থেকে শিখছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি নৃত্যকে ভালোবেসে। এই আজকে ভালোবাসি, তাই এই নৃত্য মহোৎসব। আমার এখানে মুম্বাই থেকে, দিল্লি থেকে, নাগপুর, চেন্নাই, ব্যাঙ্গালোর, ইভেন বাংলাদেশ থেকেও প্রচুর শিল্পী এসেছেন। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত বড় বড় নৃত্য দল, মানে ফেমাস যারা রিসেন্ট বেস্ট কাজ করছে, তারা সকলেই আমার আমন্ত্রণে এসেছে। আগামী দিনের ভাবনা চিন্তা বলতে এটা আমি চালিয়ে যাব। এটা আমাদের শুরু হয়েছে অনেক দিনই, 2015 থেকে আমরা এই গুরু পূর্ণিমা উৎসব করছি। আমার মেয়ে এটা শুরু করেছিল আমাকে নিয়ে, শুধু যে গুরু হিসেবে আমাকে নিয়ে। আজ সেটা মহির হয়ে পরিণত হয়েছে। আজ এক নৃত্য উৎসবে এসে দাঁড়িয়েছে, সকলের সহযোগিতায়, অঞ্চলের ছেলে মেয়েদের সহযোগিতায়। নেপথ্য ভাষ্যে মৌসুমী আদকের সঙ্গে মহেশতলা থেকে ঋতিকা দাস এবং বজবজ ও বাটানগর থেকে ক্যামেরায় সৌরভ দাসের সাথে ডোনা জানার রিপোর্ট, বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে।